পূজা এলেই মনটা খারাপ হয়ে যায়, বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার পূজায় মেগাস্টার শাকিব খান এবং তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েই পূজার পুরো পরিকল্পনা। এবং তিনি আরো বলেন, পূজা এলে এখন আর আগের মতো হাসি খুশি লাগে না। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। ডাকের আওয়াজ আর অনুধ্বনিতে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্ম অবলম্বীদের এই মহা উৎসব উদযাপনে ব্যস্ত টলিউডের নায়িকা অপু বিশ্বাস। কেমন কাটছে তার পূজা সেই সম্পর্কে জানিয়ে এ অভিনেত্রী বলেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুবই ব্যস্ত সময় পার করছেন। এবার পূজায় তিনি দর্শক এবং ভালোবাসার মানুষদের জন্য কি নিয়ে আসছেন, চলুন বিস্তারিত জানি। পূজায় ছোট্টবেলার স্মৃতির কথা মনে করে অপু বিশ্বাস বলেন, ছোটবেলায় পূজায় অনেক আনন্দ ছিল, অনেক পরিকল্পনা থাকতো, আনন্দ থাকতো। সারা বছর অপেক্ষায় থাকতাম কখন পূজা আসবে। তিনি ছোট্টবেলার কথা মনে করে বলেন, ছোট্টবেলায় পূজায় অনেক আনন্দ করতাম, অনেক হাসি খুশি থাকতাম। বর্তমানে পূজায় আগের মতো আর হাসি খুশি লাগে না। এখনকার পূজার সঙ্গে তখনকার সেই তুলনা চলে না। এখন সব দিন একই রকম হয়ে গেছে। পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা এক হয়ে গেছে। তিনি বলছেন, এখনকার দিন আর আগের যেই ছোট্টবেলার পূজার দিনগুলো ছিল, সব এক নয়। এখনকার দিন হয়ে গেছে ব্যস্ততার মধ্য দিয়ে চলে যায়। পূজা আসলেই নিজের ব্যক্তিগত ব্যস্ততা এবং পূজার ব্যস্ততায় সময় কেটে যায়। এবারের পূজায় ঢাকায় আসছেন অপু বিশ্বাস। তিনি বলেন, পূজায় সাজ পোশাকের ট্রেডিশনের বিষয়টি থাকবে, কারণ পূজা ট্রেডিশনাল একটি বিষয়। চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, পূজায় ট্রেডিশনাল বলতে একটা বিষয় আছে, যেমন শাড়ি, কপালে সিঁদুর, আরো অনেক কিছু, রং খেলা, আরো অনেক কিছু। সেটা হিন্দু ধর্মের সনাতন ধর্ম অবলম্বীদের এটা একটা ট্রেডিশন। পূজার বিষয়গুলো পরিবারের সঙ্গে কাটাবো, জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করব, ওকে নিয়ে এবারের সব পরিকল্পনা। তবে এখন আসলে পূজা এলে মনে হয় মনটা খারাপ থাকে। এখনকার পূজায় আর আগের পূজার মতো খুশি নেই। তিনি বলছেন, এখনকার পূজা আর আগের পূজার মধ্যে দিনরাত পার্থক্য। এখনকার পূজা আর আগের পূজার মধ্যে তেমন খুশিটা মিলে না। বর্তমানে যে শারদীয় দুর্গাপুজো আসছে, সেটাতে তার পরিকল্পনা আছে, জয়কে নিয়েই তার সকল পরিকল্পনা। মন খারাপ থাকার কারণ সম্পর্কে অপু বিশ্বাস বললেন, মা নেই, পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়, নিজেকে খুব একা লাগে। তিনি বললেন, পূজা আসলে নিজেকে খুব একা লাগে, মা নেই, তাই পূজার আনন্দটাও নেই। মায়ের জন্য আজকে আমি, তার ভালোবাসা ও আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সেই মা নেই, তাকে ছাড়া পূজায় আনন্দ কোনোদিনই হবে না। মাকে প্রতিদিন মনে পড়ে, তবে পূজার সময় বেশি মনে পড়ে। তিনি বললেন, আমার মা নেই, মাকে আমি খুব বেশি মিস করি। মার আদর যত্ন ভালোবাসার কারণেই আমি আজ অপবিশ্বাস হতে পেরেছি। তাই মায়ের জন্য আমার সব সময় মনটা আনছান করে। কারণ মায়ের ভালোবাসা, পূজার দিনে মায়ের হাতে সেমাই, পায়েস সবকিছুই খেতাম, কিন্তু আজ আমার মা নেই। অপু বিশ্বাস কোটি টাকা কাবিন দিয়ে 2006 সালে পরিচিতি পান শাকিব খানের সঙ্গে, জুটি বেঁধে নিয়মিত হন এ নায়িকা। এরপর থেকেই ক্যারিয়ারের জনপ্রিয়তা তুঙ্গে থাকে অপুর, কারণ তখন শাকিব খান মানেই তিনি। 2017 সালে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে 72 ছবি মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের। মানে পূজা এলেই শাকিব খান অপু বিশ্বাসের বিভিন্ন সিনেমা মুক্তি পেত। এখন এবং তখনকার সময় সিনেমা মানেই ছিল অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খান।